আরও দুর্বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমফানের ত্রাণের দুর্নীতির অভিযোগে দ্বিতীয় অভিযোগ দায়ের ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। দিন কয়েক আগেই বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ আনা হয়েছিল আমফানের ত্রাণ বাবদ কেন্দ্রীয় অর্থ ও আবাসের টাকায় দুর্নীতি। আর এবার ত্রাণের অর্থে আবাসে দুর্নীতির সঙ্গে সঙ্গে যোগ হলো মৎস্যজীবীদের অর্থে দুর্নীতি। ফলতা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এ ব্যাপারে বিজেপি নেতা সরকারি তথ্য তুলে ধরেন। আমফানের সময় আমফানে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়েতে প্রচুর পরিমাণে টাকা অ্যালটমেন্ট হয়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় 3,500 কোটি টাকা এবং স্টেট গভর্নমেন্টের প্রায় 6,500 কোটি টাকা। এই যে 10,000 কোটি টাকাটা কোথায় গেল এটা নিয়ে আমি ইনভেস্টিগেশন শুরু করেছিলাম। তা করতে গিয়ে আমার কাছে কিছু ফাইল আসে, তাতে দেখা যায় যে ঘর বাবদ যে 20,000 টাকা করে দেওয়া হয়েছিল ডায়মন্ড লোকসভার মধ্যে সেখানটা এবং আংশিক ক্ষতির জন্য 5,000 টাকা, সেখানে প্রায় 250 কোটি টাকা একটা দুর্নীতি। একই রকম মৎস্য চাষিদের জন্য এই দক্ষিণ চব্বিশ ব্লকে একটা টাকা দেওয়া হয়েছিল, সেখানেও দেখলাম একটা বিশাল পরিমাণে দুর্নীতি। তো সেই দুটো বিষয় নিয়ে আমি আজকে কমপ্লেন জমা দিলাম এবং এফআইআর স্টার্ট হবে সিট গঠন করে। বিধানসভা ভোট পরবর্তী একের পর এক মামলা ও জিজ্ঞাসাবাদে এমনিতেই চাপে অভিষেক। কখনো রাজ্য গোয়েন্দা সংস্থা, আবার কখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আমফানের ত্রাণের দুর্নীতির জোড়া অভিযোগ। বিপদ যে বাড়ছে অভিষেকের, তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্লু আইড বয় জাহাঙ্গীর খান। পুলিশের কাছ থেকে জাহাঙ্গীরকে ছাড়ানোর চেষ্টার অভিযোগে এবার গ্রেফতার হলেন তার স্ত্রী রেজিনা বিবি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেফতার করা হয়েছে রেজিনাকে। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 26 জনকে গ্রেফতার করল পুলিশ। জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে ফলতা থানার পুলিশ। বিপাকে অভিষেক, তার উপর গ্রেফতার জাহাঙ্গীর, সঙ্গে গ্রেফতার জাহাঙ্গীরের স্ত্রীও। স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিজেপি। জাহাঙ্গীরের বউ বা তার সঙ্গী সাথী বা তাদের সঙ্গে যারা থাকতো, এই সমস্ত গুন্ডামি বদমাশি লুট তরাজ চালাতো, তাদের স্ত্রীরা একত্রিত হতেই পারে এবং তারা এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কারণ এই সমস্ত অর্থেই তাদের চলতো সংসার, বৈভব, সমস্ত কিছু। সুতরাং তারা এই ধরনের আন্দোলন করতেই পারে, কিন্তু প্রশাসন এবং পুলিশ তারা তৈরি থাকবে, সতর্ক থাকবে যে এই ধরনের এলিমেন্টদের, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা যদি ব্যাহত করার চেষ্টা করে সরকারের কাজ, কঠোর হস্তে দমন করা হবে। ক্রমশ মামলার জালে জড়াচ্ছেন অভিষেক। তার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ হয় কিনা এখন সেটাই দেখার। নিউজ টাইম।